ওয়েলকাম টু সিএসএস বক্স মডেল প্রপার্টিস। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সিএসএস এর যে বক্স মডেল ওইটা আজকে এক্সপ্লোর করব, বুঝবো, জানবো যে আসলে সিএসএস এর বক্স মডেলটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তাহলে শুরু করা যাক। ওই হলো সিএসএস এর বক্স মডেল, একটা মডেল জাস্ট একটা বক্সের মতো দেখতে। এটা আসলে কিভাবে কাজ করে, অর্থাৎ আমরা এইচটিএমএল যা কিছু লিখি এক একটা এলিমেন্টের ভিতরে লিখি। ওকে, তো এক একটা এলিমেন্ট কতটুকু জায়গা জুড়ে একটা ডকুমেন্টসে তার অবস্থানটা ধরে রাখে। তো এই যে অবস্থানটা ধরে রাখার বিষয়টা, এটা আসলে মনে করি যে প্রত্যেকটা এলিমেন্ট এক একটা বক্স, এবং এই বক্সটা আকার, আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, ধরো সব কিছুই আসলে কীরকম যদি একটা আইডিয়া থাকে যে অ্যাকচুয়ালি একটা এলিমেন্টসের কতগুলো মানে যে প্রপার্টিসগুলো আছে এইগুলো যদি আমরা বুঝে ফেলতে পারি, তাহলে মনে করো যে আমাদের সিএসএসে গিয়ে প্রবলেম হবে না। তো প্রথমে আসলে আমাদের বেসিকটা ক্লিয়ার করা দরকার। তো প্রত্যেকটা ধরো যে কোনো একটা এলিমেন্টস একটা বক্স, তো বক্সটার আকার, আয়তন, অর্থাৎ কতটুকু জায়গা জুড়ে সে অবস্থান নিবে একটা ডকুমেন্টসের ভিতরে, এটা বোঝার জন্য আমাদের বক্স মডেলটা বুঝতে হবে। ওকে, তো আমরা যদি মনে করো যে উপরের যে যে সবুজ চিহ্ন দেওয়া যে বর্ডারটা, এটা একটা বর্ডার। তো এটা আমরা যদি একটা ভাষার, আমাদের নিজেদের ভাষার সাথে একটু তুলনা করি, তাহলে তোমরা বিষয়টা খুব ইজিলি বুঝে ফেলবা অ্যাকচুয়ালি হোয়াট ইজ বক্স মডেল। তো মনে করি যে তোমার বাসার বাউন্ডারিটা হচ্ছে এই বর্ডার, যে গ্রিন কালার যে বর্ডার, এটা মনে করি তোমার বাসার বাউন্ডারি। ওকে, তো তুমি যখন তোমার বাসার বাউন্ডারিটা করবা, তখন তুমি অবশ্যই রাস্তা থেকে কিছু কিছু পরিমাণ বা একটা নির্দিষ্ট দূরত্ব একটু ছেড়ে বা একটু আগায় নিয়ে আসা বা একটু ছেড়ে নিয়ে আসা একটা বিষয় চিন্তা করবা যে তোমার বাউন্ডারির বাইরে কোনো স্পেস থাকবে কি না। তো এই যে বাউন্ডারির বাইরের চিন্তা ভাবনাটা, এটাকে বলে মার্জিন। আরেকটা হচ্ছে তোমার বাউন্ডারির ভিতরে তুমি যে বাসাটা করবা, অবশ্যই বাউন্ডারির সাথেই লাগাবে না, বাউন্ডারি থেকে একটু কিছুটা স্পেস ছেড়ে দিয়ে তুমি তোমার বাসাটা করলা। তো এই যে স্পেস ছেড়ে দেওয়া, অর্থাৎ ভিতরের দিকে যে স্পেসটা ছেড়ে দেওয়া, এটাকে বলে পেডিং। ওকে, আর এই যে তুমি বাসাটা বানালা, এই পুরাটা মনে করো কন্টেন্ট, অর্থাৎ তুমি একটা প্যারাগ্রাফ নিছো, তো প্যারাগ্রাফের সীমানাটা হলো বর্ডার। এই এই প্যারাগ্রাফের সীমানার বাইরের যতটুকু অংশ সে যদি কোনো কারণে নিতে চায়, বাই ডিফল্ট একটা 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 স্পেস তার থাকে। তো এই যে থাকাটা বাইরের, সীমানার বাইরের, অর্থাৎ তার যে বর্ডারের বাইরের যে অংশটা, এটা আমরা বিবেচনা করব মার্জিন দিয়ে। ওকে, আবার তুমি মনে করো একটা ডিপ নিলা, ডিপের ভিতরে একটা প্যারাগ্রাফ নিলা। তো এই প্যারাগ্রাফটা মনে করলো যে ওই ডিপের যে বর্ডার থেকে আরও নিচে চলে আসবে, একটু নিচে চলে আসবে। তো সেক্ষেত্রে তুমি পেডিং ব্যবহার করবে, অর্থাৎ ভিতরের দিকের যে স্পেসিংটা ওইটা তুমি পেডিং দিয়ে করলা। আরেকটা বিষয় হলো যে কন্টেন্ট, ওই কন্টেন্টটাই হচ্ছে তোমার বাসাটা। মনে করো যে বাসাটা তুমি কতটুক, অর্থাৎ সীমানা থেকে কতটুক, তোমার বাউন্ডারি থেকে কতটুক তুমি ভিতরে রাখবা। আর ভিতরের যে জিনিসপত্র আছে এগুলো মনে করো কন্টেন্ট, অর্থাৎ প্যারাগ্রাফের যে লেখা টেখা আছে মনে করো ওগুলো। এই হলো মানে ইন জেনারেল এটা হচ্ছে গিয়ে সিএসএস এর বক্স মডেল। ওকে, এখন চলো যে আমরা দেখি এই মডেলের কী কী অংশ থাকে। অলরেডি আমরা বলে দিছি যে প্রথমেই থাকে একটা কন্টেন্টের চারদিকে যদি একটু জায়গা রাখতে চাও, ওইটাকে আমরা বলবো পেডিং। আবার এই পেডিং এবং কন্টেন্ট নিয়ে তুমি যদি একটা সীমানা নির্ধারণ করে, অর্থাৎ কোনো ডিসপ্লেতে বলে দেখা যায় যে এইটা হলো আমার জায়গা, দেন তুমি বর্ডার দিবা, আদারওয়াইজ বর্ডার দেওয়ার দরকার নেই। আরেকটা হলো যে ওই বর্ডার নেওয়ার পরে একটা ডকুমেন্টসে অনেকগুলো এলিমেন্টস থাকতে পারে, তো একটা এলিমেন্টস থেকে আরেকটা এলিমেন্টসের মাঝখানের যে দূরত্বটা, এটা ইচ্ছা করলে তুমি মার্জিন দিয়ে প্রকাশ করতে পারো। এটাই হলো যে আসলে পেডিং, বর্ডার, মার্জিন। তো এটা এইসব বারবারই আসবে, পেডিং মার্জিনটা বারবারই আসবে। তো তোমার পেডিংয়ে প্রবলেম থাকতে পারে, মার্জিনের প্রবলেম থাকতে পারে। সো এটা তুমি করতে করতে তোমার ক্লিয়ার হয়ে যাবে যে কখন তোমার পেডিং দরকার, কখন তোমার মার্জিন দরকার। তো একটা জিনিস খেয়াল করবা যে তোমার সীমানা, অর্থাৎ তোমার যে কন্টেন্টের যে সীমানা অর্থাৎ বর্ডার, এই বর্ডারের বাইরের দিকে যদি, অর্থাৎ বাইরের দিকে বলতে আরেকটা এলিমেন্টসের বাইরে এবং তোমার নিজে যে এলিমেন্টসটাতে কাজ করতেছো এটার বাইরের অংশ, আরেকটা এলিমেন্টসের বাইরের অংশ, এই দুইটার ভিতরে যদি সামঞ্জস্য আনতে চাও, তাহলে অবশ্যই তুমি বর্ডার ব্যবহার করবা। আবার একটা কন্টেন্ট, অর্থাৎ তুমি একটা সেকশন নিছো বা একটা ডিপ নিছো, ডিপের ভিতরে অর্থাৎ ওই বাউন্ডারির মাঝখানে তুমি মনে করো যে একটা লেখাই তুমি সীমানা থেকে একটু ভিতরে রাখবা, ডান থেকে বাম থেকে নিচ থেকে একটু স্পেসিং করবা, তখন এই স্পেসিংয়ের বিষয়টা, অর্থাৎ ইন্টারনাল স্পেসিংয়ের বিষয়টা তুমি পেডিং দিয়ে নির্ধারণ করবা। আর পেডিংটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এটা দেখা যায় না। আরেকটা বিষয় হলো যে বর্ডার তোমার যদি লাগে তুমি বর্ডার দিবা, আদারওয়াইজ বর্ডারের দরকার নেই। আর কন্টেন্ট তো কন্টেন্টই, অর্থাৎ তোমার যে লেখাগুলো, অর্থাৎ ইমেজ, ট্যাক্স, লিঙ্ক, এইসব হচ্ছে তোমার
কন্টেন্ট। ওকে, তো এখন এই জিনিসটা কিভাবে নির্ধারণ করে, অর্থাৎ তুমি কিভাবে লিখবা এবং কিভাবে মাপযোগ করবা, তো এটার একটা নর্মাল একটা ওয়ে আছে। এটা হচ্ছে যে তুমি প্রথমেই শুরু করবে, আমরা যদি বক্স মডেলটা আগে দেখি যে মার্জিন, বর্ডার, পেডিং, কন্টেন্ট। এই মার্জিন, বর্ডার, পেডিং, কন্টেন্ট, এই যে একটা বক্স, তো বক্সের আমরা বিশ্লেষণগুলো বুঝলাম, কিন্তু বক্সটা দেখো চারকোনা। বক্স মানে তো বক্স, তো চারটা মানে তার চারটা এস থাকবে। তো চারটা এস প্রথমেই শুরু করবা তুমি আসলে হিসাব নিকাশ প্রথমেই টপে শুরু করবা, অর্থাৎ মানে একদম এই টপ থেকে শুরু করবা, তারপরে ডানে যাবা, নিচে আসবা, এরপরে বামে যাবা, এইভাবে হিসাবটা আমরা ক্যালকুলেশন করব। ওকে, তো সব মিলে উপরে নিচে দুইটা, আসলে আমরা যদি কোনো কারণে পেডিং নেই, মার্জিন নেই, তাহলে উপরেও হিসাব করতে হবে, নিচেও হিসাব করতে হবে, ডানেও হিসাব করতে হবে, মানে ডানে হিসাব করবা, বামেও হিসাব করবা। এই হলো গিয়ে তোমার পেডিং, মার্জিন, মানে বক্স মডেলের যে মাপযুগটা, এটা হচ্ছে এই চারটা ধার, অর্থাৎ চারটা এজ দিয়ে তুমি হিসাব করবা ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তুমিও ওইভাবে হিসাব করবা। তো টপ, রাইট, বটম, লেফট। তো আমরা যদি পরে এক্সাম্পলটা একটু দেখি, ধরো একটা তুমি ডিপ নিলা, তো ডিপ নেওয়ার পরে তুমি ডিপের ওয়েট দিলা 320 পিক্সেল, অর্থাৎ তার সে 320 পিক্সেল ধরে তার বক্সের যে ওয়াইটটা হবে 320 পিক্সেল, আর হাইটটা হবে তুমি যে কন্টেন্ট দিবা ওটার অনুযায়ী সে হাইটটা ভেরি করবে। ওকে, এখন তুমি মনে করলা যে ডিপের পেডিং দিলে 10 পিক্সেল, তো 10 পিক্সেল যে তুমি পেডিং দিলা, এটা আসলে কিভাবে হলো? এটা হলো এরকম যে এই যে বক্সটা পেডিং, তুমি এই যে লেখাটা লিখছো, এই লেখাটা হচ্ছে বর্ডার থেকে 10 পিক্সেল উপরে, মানে উপর থেকে নিচে চলে আসবে, ডান থেকে এদিকে চলে আসবে, আবার নিচ থেকেও এদিকে ভিতরে চলে যাবে, আবার লেফট থেকেও ভিতরে চলে যাবে, অর্থাৎ হিসাবটা হচ্ছে টপ, রাইট, বটম, লেফট। এখন তুমি যদি বর্ডার দাও, ধরো 5 পিক্সেল একটা বর্ডার দিলা, সেক্ষেত্রে সলিড গ্রে কালারের একটা বর্ডার তোমার আসলো, তো ওইটার জায়গা দখল করলো 5 পিক্সেল। আবার মার্জিন দিলা 0, অর্থাৎ ওই বর্ডারের বাইরে তুমি আর কোনো স্পেস রাখতে চাও না, সেক্ষেত্রে তুমি বলে দিবা 0, আদারওয়াইজ ওই ডিভের যে ডিফল্ট বা ওই এলিমেন্টসের যে ডিফল্ট, যদি H1 হয়, H2 হয়, তার যে ডিফল্ট বর্ডার ওইটা সে দখল করে নিবে। কিন্তু তুমি ডিক্লেয়ার করে দিচ্ছ এখানে 0, তার মানে সে ওই যে তার ডিফল্ট বর্ডার থাকে যেটা নর্মালি, ওইটাও থাকবে না, অর্থাৎ 0 হয়ে গেল। সেই ক্ষেত্রে এই যে ক্যালকুলেশনটা 320 পিক্সেল, এটার ক্যালকুলেশন তুমি হচ্ছে ওয়াইডনেসও অর্থাৎ ডিভের ওয়াইডনেসও 320 পিক্সেল, বাট টোটাল তুমি কতটুকু জায়গায় সে দখল করছে, এই জন্যই বক্স মডেলটা আসছে এই হিসাবের জন্য। এখন আসো যে আমরা তো ধরো পেডিং নিছি 10 পিক্সেল, তার মানে উপরে, ডানে, নিচে, বামে আমি চারটা নিলাম, তো চারটা নেওয়ার পরে কিন্তু চারদিকে কিন্তু 10 পিক্সেল করে অ্যাড হয়েছে। তো আসো তাহলে তুমি এক কাজ করো যে আমরা পেডিং নিছি কত, টোটাল হচ্ছে লেফটে রাইটে হচ্ছে 20 পিক্সেল, অর্থাৎ আমরা যদি ওয়াইড চিন্তা করি, আমরা হাইট চিন্তা করলাম না, আমরা ওয়াইড, তাহলে টোটাল ওয়াইড কত হবে ওই বক্সটা? প্রথমে আমরা ওয়াইড নিছি, অর্থাৎ ভিতরে যে কন্টেন্ট থাকবে তার সাইজ হবে 320 পিক্সেল। ওকে, এটা ফিক্সড, এর বাইরে সে যাবে না। ওকে, এখন আসো পেডিং দিছি 10 পিক্সেল, মানে টপ, রাইট, বটম, লেফট। আমরা টপ বটম আমরা হিসাব করবো না, আমরা যেহেতু ওয়াইড হিসাব করতেছি, বাম থেকে ডানে আমরা হিসাব করব, বা ডান থেকে বামে হিসাব করব। তো তাহলে 10 আর 10 মিলে হলো 20 পিক্সেল, 320 আর 20 হচ্ছে 340 পিক্সেল। আরও দেখো বর্ডার নিছি, তো বর্ডার নিলে একইভাবে বর্ডার ডানে বামে, যেহেতু আমরা হোয়াইট হিসাব করতেছি, ডানে বামে হিসাব করব, তাহলে ডানে বামে হলো আরও 10 পিক্সেল, 5 + 5 = 10, তো 340 আর হলো 10, সব মিলে হলো 350 পিক্সেল সে জায়গা দখল করবে ওই ডকুমেন্টসে। এই হলো গিয়ে মোটামুটি তোমার যে বক্স মডেলের একটা হিসাব। তো আমরা যখন করব হাতে কলমে, তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবে। চলো যে নেক্সট কি আছে, যে এই জিনিসগুলো বুঝতে হলে আরও কিছু জিনিস তোমার বুঝতে হবে, অর্থাৎ সিএসএসে কিছু মানে 2টা বা 3টা বিষয় আছে ডিসপ্লে, অর্থাৎ সিএসএস এলিমেন্টসগুলো কীভাবে ডিসপ্লে করে। ডিসপ্লে মানে আমরা কীভাবে দেখতে পাই। হ্যাঁ, বাই ডিফল্ট ধরো তুমি একটা প্যারাগ্রাফ নিলা, সে কিন্তু প্যারাগ্রাফ পুরো একটা জায়গা দখল করে নিছে, তারপরে যদি আরও কিছু লেখো প্যারাগ্রাফের পরে, এটা কিন্তু তার অর্থাৎ তার ডানে বামে কিছু রাখবে না, এরপরে নিচে থেকে তোমার শুরু করতে হবে, অর্থাৎ সে ব্লক করে দিছে, তার ডানে বামে সে ব্লক করে দিছে, এখানে আর কিছু থাকবে না, এটাই হলো ব্লক। তো তুমি যখন একটা এলিমেন্টস লিখো, এটা কীভাবে ডকুমেন্টসে ডিসপ্লে করবে, এটা হলো সিএসএস ডিসপ্লে প্রপার্টিস। এক্ষেত্রে একটা হলো ব্লক এলিমেন্টস, আরেকটা হলো ইনলাইন এলিমেন্টস, আর একটা হচ্ছে ইনলাইন ব্লক, আর একটা হচ্ছে ডিসপ্লে। তুমি যদি নন করে দাও তাহলে এটা গায়েব হয়ে যাবে। হ্যাঁ, এই হলো গিয়ে ডিসপ্লে কিছু সিএসএস এর ডিসপ্লে কিছু প্রপার্টিস। তো
তো এই জিনিসটা করার জন্য আমরা যে ব্লক লেভেল এলিমেন্টসটা যদি আমরা ক্লিয়ার হয়ে যায় এবং ইনলাইন লেভেল যে ইনলাইনে থাকে যেসব ব্লক এলিমেন্টসগুলো ওগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে পেজ আরেকটু খুলে যাবে। তো চলো দেখি যে সিএসএসে কী ধরনের এলিমেন্টসগুলো ব্লক লেভেলের। তো আমরা যদি ডিপ নেই, H1 নেই, H2 নেই, H6, দেখবা যে অটোমেটিক্যালি তুমি H1 লেখার পরে অটোমেটিক্যালি যে কোনো জিনিস যদি লেখো পরের লাইনে চলে যায়। এর মানে হলো তার ডানে বামে কিছুই রাখবে না, সে ব্লক করে ফেলবে জায়গাটা। ওকে, তো এই ব্লক লেভেল এলিমেন্টগুলো আরও আছে, পি, ফর্ম, হেডার, ফুটার, সেকশন, আরও পাবা সামনে। তো এইগুলো হচ্ছে মোটামুটি তোমার কিছু এক্সাম্পল। তারপরে নেক্সটে আসো যে ইনলাইন লেভেল এলিমেন্টসগুলো কি। ইনলাইন লেভেল এলিমেন্টস হচ্ছে যে স্প্যান, ইমেজ, এগুলো যদি লিখো তুমি শুধু স্প্যানটা চিন্তা করো, এটা চিন্তা করো, ইমেজটা চিন্তা করো, তাহলে স্প্যান সে ডানে বামে জায়গায় নিবে না। আরেকটা স্প্যান আর নিয়ে আসো, দুইটা স্প্যান পাশাপাশি অবস্থান করবে। একটা অ্যাঙ্কর ট্যাগ নাও, আর একটা অ্যাঙ্কর ট্যাগ নাও, দেখবো পাশাপাশি অবস্থান করছে। একটা ইমেজ নাও, আর একটা ইমেজ নাও, দেখবো পাশাপাশি অবস্থান করছে। মানে কি, সে ডানে বামে দখল করে রাখতেছে, তার যতটুকু জায়গা দরকার সে নিচ্ছে। এরপরে যদি আরেকটা ইংল্যান্ড নিয়ে আসো তার পাশে এসে অবস্থান করতেছে, অর্থাৎ নিচে নিচে আসতেছে না, পাশাপাশি আসতেছে। এটাই হলো আসলে ইনলাইন লেভেল। ঠিক আছে, তো ইনলাইন লেভেল আর ডিসপ্লে লেভেল আমরা একটু পরেই দেখবো কীভাবে কাজ করে। পাশাপাশি আমরা অলরেডি জেনে গেছি যে মার্জিন, বর্ডার, পেডিংটা কী। যখন আমরা যখন একটা এলিমেন্টস আমরা লিখবো তখন মাথার মধ্যে চিন্তা থাকবে তিনটা বিষয়, যে তার মার্জিনটা কি, তার পেডিংটা কি। বাই ডিফল্ট মার্জিন যদি ওকে থাকে ওকে, আমরা মার্জিন ধরবো না। আর যদি পেডিং মনে হয় যে না ডানে বামে উপরে নিচে একটু করতে হবে, অর্থাৎ কন্টেন্টটাকে ভিতর দিকে একটু সরাই নিয়ে আসতে হবে, তখন আমরা পেডিংয়ের চিন্তা করব। তো এই হলো যে বক্স মডেল। চলো আমরা বিএস কোড দিয়ে বোঝার চেষ্টা করি বক্স মডেলটা আসলে কি। তো আমরা প্রথমেই ধরো একটা করি, ফোল্ডার ওপেন করি, ডেস্কটপে যাই, ডেস্কটপে ওপেন করলাম, নিউ ফোল্ডার, নাম দিলাম বক্স মডেল, সিএসএস বক্স মডেল, সিএসএস বক্স মডেল। ওকে, আমরা এখন এখানে একটা index.html ফাইল ক্রিয়েট করব, তারপরে একটা ডকুমেন্টস ক্রিয়েট করব, এক্সক্লামেশন চিহ্ন ট্যাব দিয়ে, তারপরে টাইটেলটাকে দেখো নাম দাও যে কি সিএসএস বক্স মডেল। আচ্ছা, এখন আসো যে আমরা কিছু ডিপ নিই। ডিপ যেহেতু আমরা জানি ব্লক লেভেল এলিমেন্টস, তো একটা আমরা ডিপ নিলাম, নাম দিলাম ব্লক। ওকে, আরেকটা ডিপ নিলাম, নাম দিলাম ব্লক। এখন আরেকটা স্প্যান নিলাম, স্প্যান তো ইনলাইন লেভেল, তো এখানে লিখি যে ইনলাইন। ওকে, আচ্ছা, আরেকটা স্প্যান নেই, এটার নাম দিলাম ইনলাইন। এখন আসলে চলো দেখি যে এটা আমরা লাইভ সার্ভারে গিয়ে এটা আসলে কীরকম দেখা যায়। তো এইটা হচ্ছে দেখো যে ব্লক লেভেল যেহেতু ব্লক ছিল সেটা ব্লক চলে আসছে, অর্থাৎ একটার পর একটা চলে আসছে, কিন্তু ইনলাইন লেভেল পাশাপাশি অবস্থান করতেছে। এই হলো গিয়ে ডিসপ্লে প্রপার্টিস। কিন্তু এখন এই যে এলিমেন্টসটা তার জায়গা দখল করে রাখছে, দেখো একটু নিচে একটু স্পেস আছে। আমরা এই স্পেসিংগুলো আরও ভালোভাবে বুঝবো যখন আমরা HTML CSS ডিবাগিংটা শিখবো, ইন্সপেক্ট করা শিখবো। তখন তুমি দেখতে পারবা যে অ্যাকচুয়ালি আমরা যখন একটা এলিমেন্টসকে ক্লিক করবো তখন এইটার অ্যাকচুয়ালি কীরকম সে জায়গা, কতটুকু জায়গা দখল করছে, তার পাশাপাশি এই তার পেডিং মার্জিন কত, এগুলো আমরা পরে এক্সপ্লোর করবো। আপাতত আগে বোঝার চেষ্টা করি বক্স মডেলটা কীভাবে কাজ করে। তো এটা হইলো। এখন ধরো একটা কাজ করি, এখানে আমি একটু সিএসএস স্টাইল অ্যাপ্লাই করি। তো সিএসএস যদি স্টাইল অ্যাপ্লাই করি, একটা সিএসএস ফাইল বানাই নেই যে স্টাইল ডট সিএসএস। তো এইটা তো করলেই হবে না, এটা আমাদের এখন লিঙ্ক করতে হবে কোথায়, হেডের আগে। টাইটেলের পরে আমি লিঙ্ক করে ফেলি, নাম দিলাম এইচটিএফে দিলাম স্টাইল ডট সিএসএস, আর বাদ বাকি যা আছে ওইভাবেই থাকলো। এখন আমি গিয়ে বললাম যে বর্ডার, কার বর্ডার করবা, ডিভের। তো ডিভের বর্ডার দিয়ে একটা বর্ডার ধরো 2 পিক্সেল সলিড, অর্থাৎ সলিড একটা কালার হবে গ্রে, বা গ্রিন কালার দিলাম। ওকে, তো এখন যদি দেখো যে এই দেখছো যে জিনিসটা ডিভের পাশাপাশি চলে আসে, একটা আরেকটার সাথে দেখছো পাশাপাশি অবস্থান করতেছে। আচ্ছা, এখন আসো যে ইনলাইনেও আমরা একটা বর্ডার দিয়ে দিই। ঠিক আছে, ইনলাইনে কি আছে, স্প্যান আছে। স্প্যান হলো তোমার সিলেক্টর, অর্থাৎ তুমি স্প্যানটাকে টার্গেট করলা। এখন তুমি বর্ডার দিলা, সেম বর্ডারই ধরো বর্ডার 2 পিক্সেলই রাখো, 2 পিক্সেল সলিড, অন্য একটা কালার দাও,
ধরো লাইট ব্লু, লাইট এভাবে হবে না, লাইট ব্লু নাম দিলেই চলে আসবে। ওকে, এখন যদি আমরা আবার দেখি, দেখছো এই যে লাইট ব্লুটা হচ্ছে তোমার ইনলাইন লেভেল আর গ্রিনটা হচ্ছে গিয়ে ব্লক লেভেল। ওকে, এখন মনে করো যে তুমি ডানে বামে উপরে নিচে কিছু স্পেস রাখবা। হ্যাঁ, তো রাখার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? প্যাডিং ব্যবহার করব। প্যাডিং ব্যবহার করলাম। প্যাডিংয়ে আমি সব জায়গায় দিলাম উপরে নিচে তোমার আসলে 20 পিক্সেল করে, অর্থাৎ চারদিকেই তুমি 20 পিক্সেল করে রাখবা। সেক্ষেত্রে তুমি শুধু একবার লিখবা, আর যদি আলাদা আলাদা করে লিখতে চাও তুমি লিখতে পারো, কিন্তু সবগুলোর যেহেতু ভ্যালু একই, সেক্ষেত্রে আমরা শুধু সিঙ্গেল ব্যবহার করবো, এটা বলে শর্ট হ্যান্ড। আর এটা হচ্ছে পুরোটা তুমি একসাথে লিখে দিলা। হ্যাঁ, তো আমি পুরোটা লেখার বারবার দরকার নেই, 20 পিক্সেল লিখলেই সে বুঝে নেবে যে উপরে ডানে নিচে এবং বামে, টপ রাইট বটম লেফট চারদিকে প্যাডিং হচ্ছে 20 পিক্সেল। এখন দেখো এটার চেহারাটা কীরকম আসতেছে, দেখছো চলে আসছে। তার মানে সে উপর থেকে 20 পিক্সেল, ডানে যেহেতু অনেক স্পেস আছে এই জন্য সে কী করছে, ডান থেকে 20 পিক্সেল সরাই যতটুকু নেওয়ার নিচে এটা দেখা যাচ্ছে না, আর বাম থেকেও সে 20 পিক্সেল নিচ্ছে, নিচ থেকেও 20 পিক্সেল নিয়ে নিছে। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা করবো যে না ডানে বামে আমি নিব না, উপরে নিচে শুধু নিব, তো ডানে বামে না নিলে তুমি লিখে দাও যে 0 পিক্সেল, অর্থাৎ হিসাবটা হবে এরকম। তো 20 পিক্সেল নেওয়ার মানে হইলো সে প্রথমে নিয়ে নেবে রাইট 20 পিক্সেল। ওকে, এরপরে মনে করবে সরি প্রথমে আসবে টপ 20 পিক্সেল, এরপরে হবে রাইট, এরপরে হবে বটম, এরপরে হবে লেফট। ওকে, তো এখন যেহেতু 20 পিক্সেল এবং আরও 0 পিক্সেল লিখছি, তাহলে এটার মিনিংটা কী হবে? এটার মিনিংটা হলো টপ প্লাস বটম হলো 20 পিক্সেল। ঠিক আছে, 20 পিক্সেল করে। আচ্ছা, আর যদি আমি এবং অ্যান্ড 0 পিক্সেল রাইট প্লাস লেফট। ঠিক আছে, তার মানে প্রথম দুইটা যদি এরকম দুইটা থাকে তো বুঝবা উপরে নিচে, আর এরপরেটা হবে ডানে বামে। ঠিক আছে, আবার যদি একটা থাকে তো বলবা চারদিকে, আবার যদি তিনটা থাকে তো এখন যদি আমি এটা লিখি তাহলে এটার মিনিং কী হবে? এটার মিনিং হবে প্রথমে আসবে টপে 20 পিক্সেল, এরপরে সে চিন্তা করবে ডানেরটা করে, পরে যখন দেখছে যে আরেকটা ভ্যালু আছে তখন সে ডানে বামে করে নিচেরটাকে 20 পিক্সেল করে দিবে। এটা হচ্ছে শর্ট হ্যান্ড। তুমি করতে করতে এগুলো শিখে যাবা, যখন প্রয়োজন হবে তুমি নিজেই বুঝবা যে কখন কি লিখতে হবে। তা আপাতত আমরা সিম্পলিফিকেশনের জন্য 20 পিক্সেল করে আমরা প্যাডিং দিলাম। ওকে, এই সেম জিনিসটা আমরা এখানে করি, প্যাডিং 20 পিক্সেল। ওকে, তো এখন দেখো কি অবস্থা দাঁড়াইছে। তো হ্যাঁ, একটা জিনিস খেয়াল করছো, দেখছো যে মানে জিনিসটা হচ্ছে ইনলাইন লেভেলে আমি প্যাডিং দিছি, কাজ করতেছে না, বা ডিপে এটা হচ্ছে ব্লক লেভেল, এখানে 20 পিক্সেল ঠিকই কাজ করতেছে। তার মানে এখানে আমাদের আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, ডিসপ্লে আমার কোনটা কীভাবে আমি ডিসপ্লে করাবো এটাকেও আমার বলে দিতে হবে যদি আমরা হাইট ওয়েট নিয়ে কাজ করি। ঠিক আছে, তো চলো এখন বর্ডার আসলো, প্যাডিং আসলো। এখন আরেকটা জিনিস আমরা এক কাজ করে দিই, এটাকে সমান করে দিই, হোয়াইটগুলো দিয়ে দিই। ধরো হোয়াইট দিলাম এটা 100 পিক্সেল। হ্যাঁ, এটাও 100 পিক্সেল, এটারও হোয়াইট দিলাম 100 পিক্সেল। তো এই যে 100 পিক্সেল আমি দিব, এটা কি কাজ করবে? এখানে হোয়াইট 100 পিক্সেল, দেখো তো এখন কি অবস্থা হয়। এখানে কি কাজ করতেছে? করতেছে না, কারণ হচ্ছে এই যে হোয়াইট জিনিসটা ইনলাইন লেভেলের ক্ষেত্রে কাজ করে না। ঠিক আছে, তো তুমি যদি হাইট ওয়াইট এইগুলো প্যাডিং মার্জিন এগুলো যদি কাজ করাতে চাও, অবশ্যই এটার ডিসপ্লেটাকে তোমার ব্লক আনতে হবে। এটা অলরেডি তার ডিসপ্লে হচ্ছে ডিসপ্লে ব্লক, এটা ব্লক লেভেল এলিমেন্ট, ডিসপ্লে তার ব্লকে আছে। কিন্তু এই ক্ষেত্রে আমার জিনিসটা করতে হবে কি, যেহেতু আমার হচ্ছে স্প্যান। ওকে, তো এখন দেখো যে এটার চেহারাটা কী হয়েছে, অর্থাৎ 10 পিক্সেল 100 পিক্সেল ওয়াইড, 100 পিক্সেল ওয়াইড, এটারও 100 পিক্সেল ওয়াইড, 100 পিক্সেল ওয়াইড, কিন্তু এটা কি মিলছে? মিলে নেই। তো ঘটনা কি? তাহলে ঘটনা নিশ্চয়ই কোনো প্যাচ আছে। প্যাচটা আর কিছুই না, এটা হচ্ছে তোমার এই স্প্যানটা হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট। সো ইনলাইন লেভেল এলিমেন্টে এই জিনিসগুলো তোমার কাজ করবে না যতক্ষণ না তুমি ডিসপ্লে তার ব্লক করে দিছো। ঠিক আছে, ওকে, তো এখন দেখো ডিসপ্লে ব্লক করে দিলে কি হয় জিনিসটা, দেখছো যে ওইটার মতোই সে ডানে বামে কারোর কিছু রাখে নেই, সে তার জায়গা দখল করে নিচ্ছে এবং হাইট ওয়াইট প্যাডিং মার্জিন যা ছিল সব ঠিক হয়ে গেছে। ওকে, তার মানে দ্যাটস গুড, এটা কাজ করলো। এখন আসলে আমরা তো বুঝে গেলাম যে ডিসপ্লে। এখন আরেকটা বিষয় মনে করো যে ডিপকে তুমি ইনলাইনও দেখাবা আবার কি ব্লকও দেখাবা,
তো ডিসপ্লে জিনিসটা যদি এরকম হয়, তোমার কোনো কারণে প্রয়োজন হয়, তাহলে তোমার লিখতে হবে ইনলাইন ব্লক। ব্লক তো বাই ডিফল্ট আছে, সে তার আচরণটা হবে ইনলাইনের মতো, আবার ব্লকের মতো, ঠিক আছে? ব্লকও ব্লকের মতো কাজ করবে, আবার কি ইনলাইনের মতো কাজ করবে। চলো আমরা এটাকে একটু ছোটো করি। হ্যাঁ, দেখছো তো জিনিসটা কী হইলো, ব্লক পাশাপাশি চলে আসলো, অর্থাৎ তার যতটুকু জায়গা আছে। এখন আমি জুম আউট করার পরে দেখো যে এখানে আরও স্পেস আছে অ্যাভেলেবল। এই জন্য সে যদিও সে ব্লক লেভেল নিচে নিচে, কিন্তু আমি তার প্রপার্টিস বলে দিছি যে তুমি ব্লকেও থাকবা, ব্লকের মতো থাকবা, অর্থাৎ তার প্রেডিং মার্জিন হাইট ওয়াইট থাকবে, আবার সে ইনলাইনেও অবস্থান করবে। এই হলো ইনলাইন ব্লকের ব্যাপারটা। এটা নিয়ে মানে কনফিউজ হওয়ার কারণ নাই, নামেই পরিচয়। তুমি ইনলাইন ব্লক, সে ইনলাইনের মতো কাজ করবে, মানে পাশাপাশি থাকবে, আবার ব্লকের মতো কাজ করবে, মানে তার হাইট ওয়াইটটাও ধরে রাখবে। এই হলো গিয়া ইনলাইন ব্লকের ব্যাপার, ঠিক আছে? আবার এটাকেও যদি তুমি ইনলাইন ব্লক দিয়ে দাও, তাহলে দেখো জিনিসটা কী হয়। ইনলাইন ব্লক দিয়ে দিলা, দেখছো এটাও চলে আসলো, এবং এটা যদি আরও স্পেস থাকে, যেহেতু স্পেস ছিল না, দেখো পাশাপাশি চলে আসছে। তো এখন এই হলো তোমার মানে এই বক্স মডেলের ডিসপ্লে প্রপার্টির কাণ্ড কারখানা, এবং আমরা অলরেডি পেডিং দেখে ফেলছি। তো মার্জিনটা এখন এক কাজ করে আমরা দুইটারই মার্জিন 0 করে ফেলি। হ্যাঁ, অর্থাৎ এর বাইরের যে বাউন্ডারি আছে, যে বর্ডার আছে, এর বাইরে আমার কোনো স্পেস নাই। যদি এরকম হয়, তাহলে দেখো কি হয়। এখানেও বললাম তোমার হচ্ছে কি মার্জিন 0, অর্থাৎ তারও কোনো মার্জিন নাই। কোনো কি ভিজুয়ালি চেঞ্জ হয়েছে? না, তেমন কিছু হয় নাই। তো ঠিক আছে, এটা আসলে বাই ডিফল্ট ওই দুইটারই মার্জিন 0, এই জন্য 0 দেওয়াতে কোনো সমস্যা হয় নাই। এখন যদি আমি নেগেটিভ মার্জিন দিই, ধরো মাঝখানে 10 পিক্সেল দিলাম, অর্থাৎ মার্জিন -10 পিক্সেল। হ্যাঁ, সেক্ষেত্রে কী হলো দেখছো, ওই যে ভিতরে ঢুকে পড়ছে। হ্যাঁ, কোনটা যে ডিপের দুটারে আমি মাইনাস করে ফেলছি, তখন সে মার্জিন, সে টপ বটম লেফট রাইট সব জায়গা থেকে সে 10 পিক্সেল করে মাইনাস করে দিছে, ঠিক আছে? আর আমি এখানে যদি ধরো এখানে মার্জিন দিলাম 10 পিক্সেল প্লাস, সেক্ষেত্রে আমার জিনিসটা কী হলো দেখছো, এই যে 10 পিক্সেল মার্জিন তার একটার সাথে আরেকটা এখানে চলে গেছে। তো এই হলো মোটামুটি তোমার বক্স মডেলের কাণ্ড কারখানা। তো এই জিনিসগুলো আরও তোমার করতে করতে আমরা একটা নেক্সটে আমরা হয়তো বা একটা প্রজেক্টই করব, তখন আরও ভালোভাবে বুঝতে পারবা যে আসলে এই বক্স মডেলটা কীভাবে কাজ করে। সো আজকে এই ক্লাস মানে এই ভিডিওতে এই বক্স মডেল ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।